ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার মুরব্বী মুসল্লিয়ানে কেরাম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, লোক চক্ষু আড়ালে জিন জাতি ভাই বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অল্প সংখ্যক লোককে বাছাই করে, পছন্দ করে, অনুগ্রহ করে আগে আগে তার প্রিয় জায়গা মসজিদে আসার, বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায় আমরা একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব। উক্ত বিষয়টি হচ্ছে ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইয়াউমুল জুমআতি, ইয়াউমুন অর্থ দিন, দিবস। দিনকে আরবিতে ইয়াউমুন বলা হয়। আল জুমআ এটিও আরবি শব্দ। আল জুমআ মানে একত্রিত হওয়া। ইয়াউমুল জুমআতি দুটি শব্দের মিলনে ইয়াউমুল জুমআতি, জুমার দিন গঠিত হয়েছে। একত্রিত হওয়ার দিন। জুমার দিন আমরা সকল এলাকার সকল ভাই মুসল্লিয়ানে কেরাম সকলে মসজিদে আসি, একে অপরের সাথে দেখা হয়, একত্রিত হই আমরা। অন্যান্য দিনে সকলেই শহরে থাকে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, এক একজন এক এক মসজিদে সালাত আদায় করে। কিন্তু জুমার দিন মুসলিমদের জন্য ছুটির দিন। সেদিন জুমার দিন মুসলিমরা অফিস আদালত, কলকারখানা, মাদ্রাসা, স্কুল সবকিছু বন্ধ থাকবে, সবাই বাড়িতে থাকবে। এই সুবাদে সবাই নিজ মসজিদে, নিজ এলাকার মসজিদে জুমা পড়তে আসবে, একে অপরের সাথে দেখা হবে, একত্রিত হবে। এই একত্রিত হওয়ার দিন জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে ইয়াউমুল জুমআতি একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, সূরাতুল জুমআ। এই দিনটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এজন্য এই নামে আল্লাহ একটি সূরাও নাজিল করলেন, ইয়াউমুল জুমআতি। এই জুমার দিন সম্পর্কে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল জুমআতি। একত্রিত হওয়ার এই দিন সম্পর্কে একটি সূরা আল্লাহ নাজিল করলেন। পৃথিবীতে যত মানুষ এসেছিল সকলকেই আল্লাহ এই জুমার দিনকে দিয়েছেন ছুটির দিন হিসাবে, একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে, ইবাদতের দিন হিসাবে। কিন্তু এই পৃথিবীতে যারা ইহুদি ছিল, তারা আল্লাহর দেয়া দিনকে পরিবর্তন করে তারা শনিবার দিনকে বেছে নিয়েছে। শনিবারকে তারা তাদের ইবাদতের দিন বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই জুমার দিনকে দিয়েছিলেন শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক একটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এই দিনকে তারা বাদ দিয়ে শনিবার দিনকে গ্রহণ করেছে। অপরদিকে যারা নাসারা, খ্রিস্টান, তারাও এই জুমাকে অ্যাভয়েড করে বাদ দিয়ে তারা রবিবার দিনকে তাদের বড় দিন হিসেবে গ্রহণ করেছে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া আমার আপনার উপরে আছে বিদায় আমরা এই জুমার দিনকে এখনো জুমার দিন হিসেবে গ্রহণ করতেছি। এখনো আমরা এই দিনকে বড় দিন হিসাবে, ইবাদতের দিন হিসাবে, সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা মেনে নিচ্ছি। শুধুমাত্র আল্লাহর দয়া আমাদের উপরে আছে। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আমাদের অবসর দিন। আমরা যখন ব্যস্ত থাকি কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, তখন আমরা তেমন বেশি ইবাদত করতে পারি না। আমরা অনেকেই আছে শুধু মসজিদে গিয়ে ফরজ সালাতটা পড়ে চলে আসে, সময় পাচ্ছে না সুন্নতগুলো পড়ার জন্য। অনেকেই আছে তার অন্তরে আশা থাকে যে কোরআন তিলাওয়াত করবে, কিন্তু কাজের কারণে, ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না।
ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ আল্লাহর নবীকে বলেছেন যখন আপনি অবসর হবেন তখন আপনি গভীর ইবাদতে নিয়োজিত হবেন। তো আমাদের এই সাপ্তাহিক দিনগুলোর মধ্যে থেকে জুমার দিন আমাদের অবসর সময়। জুমার দিন হচ্ছে ইবাদতের সময়। এই দিনটাকে আমরা চেষ্টা করব ইবাদত দিয়ে কাটানোর জন্য। যেমন এই দিনে একটি ইবাদত রয়েছে সূরা কাহাফ তিলাওয়াত করা। আমি করেছি আলহামদুলিল্লাহ, আপনারাও করবেন। যারা করেন আলহামদুলিল্লাহ, যারা করেন না করার চেষ্টা করবেন। এই জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবেন। এই জুমার দিনের আরেকটি ইবাদত হচ্ছে, আল্লাহর নবী বলেছেন তোমরা জুমার দিন বেশি বেশি করে আমার নিকট দুরূদ পাঠাও, আমার প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হচ্ছে দুরূদ ইব্রাহিম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দুরূদ পাঠ করা আল্লাহ আমাদের প্রতি ওয়াজিব করে দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, হে যারা ঈমানদার রয়েছ, তোমরা সাল্লু আলাইহি, তার প্রতি দরুদ পাঠ করো। আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমরা উজুব ওয়াজিব। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমরা কিভাবে আপনার প্রতি দরুদ পাঠ করব, আমাদেরকে শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী শিখিয়ে দিলেন এই যে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, যেটা আমরা এখন পড়লাম। তো আমাদেরকে রাসূলের প্রতি দরুদ বেশি বেশি পাঠ করতে হবে, বিশেষ করে এই জুমার দিনে প্রতিদিন পাঠ করব। কেননা এটা পড়ার ভিতরে কোনো ক্ষতি নাই। একবার পড়বেন তো আপনার প্রতি 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আপনার 10টি নেকি লিখা হবে, 10টি গুনাহ মাফ হবে, পরকালে 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই দুরূদ পড়াতে আপনার কোনো ক্ষতি নেই। আপনি পৃথিবীর যেই প্রান্ত থেকে দুরূদ পড়বেন, আপনার এই দুরূদ নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রয়েছে। তারা আপনার এই দুরূদটাকে নিয়ে যাবে রাসূলের নিকটে, বলবেন অমুকের পুত্র অমুক অমুক দেশ থেকে অমুক এলাকা থেকে আপনার উপরে দুরূদ পাঠ করেছেন। তখন আল্লাহর নবীও আপনার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবীকে দেখি নাই, আল্লাহর নবীও আমাকে দেখে নাই, কিন্তু আমি যখন এখান থেকে নবীর প্রতি দুরূদ পাঠ করব, তিনি সেখান থেকে আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠে কোনো লস নেই। এজন্য জুমার দিন যখন মসজিদে আসবেন, দুরূদ পড়তে পড়তে আসবেন। মসজিদ থেকে যখন যাবেন, দুরূদ পড়তে পড়তে বাসায় যাবেন। জুমার দিন যতবার আপনি রাস্তায় হাঁটবেন, দোকানে যাবেন, বিভিন্ন কাজে যাবেন, আপনি জুমার দিন আপনি বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনে একটু বেশি করে নফল সালাত পড়ার চেষ্টা করবেন। জুমার দিনে একটু আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। জুমার দিনে আপনার যেহেতু আপনার কাজ নেই, বাসায় রয়েছেন, আপনার স্কুল মাদ্রাসা অফিস আদালত বন্ধ, বাসায় রয়েছেন, মা বাবার সেবা করার চেষ্টা করবেন। ঘরে যদি অসুস্থ কেউ থাকে তাকে সেবা শুশ্রূষা করবেন। এভাবে জুমার দিনটাকে ইবাদতে কাটানোর চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জুমআর 9 নং আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অত্র আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছ, হে ঈমানদারগণ, হে মুমিন ব্যক্তিরা। এভাবে বলে আল্লাহ ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আমাকে আপনাকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ যখনই কোরআন নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সাহাবায়ে কেরাম এতটুকু শুনে কান পেতে শুনতেন। এখন হয়তো কোনো গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান আসবে, হয়তো আদেশ অথবা নিষেধ। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই শুনতেন সাহাবায়ে কেরাম কান পেতে শুনতেন, গুরুত্ব দিয়ে শুনতেন। হয়তো কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে অথবা কোনো নিষেধ এসেছে। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসে, সাথে সাথে সাহাবায়ে কেরাম সেটাকে গ্রহণ করতেন, মেনে নিতেন। আর যখন কোনো নিষেধ আসতো তখন সেটাকে বর্জন করতেন সাথে সাথে, চিন্তা ভাবনা করা ছাড়া, একদিন দুদিন দেরি করা ছাড়া সাথে সাথে সেটাকে বর্জন করতেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। সুতরাং আমাদেরকেও এই বিষয়ে সতর্ক হতে হবে। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ চলে আসছে সেখানে আমান্না ওয়া সাল্লামনা, আমরা ঈমান বিশ্বাস স্থাপন করব এবং মেনে নিব। আল্লাহর যখনই কোনো আদেশ নিষেধ আমরা শুনব সেটাকে আমরা বিশ্বাস স্থাপন করব এবং মেনে নিব। এটাই হচ্ছে মুমিনের একটা গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইযা নুদিয়া যখন ডাকা হবে, ডাকা হবে মানে আজান দেয়া হবে। ইযা নুদিয়া যখন আজান দেয়া হবে, মিন ইয়াউমিল জুমআতি জুমার দিনে, জুমার দিন আজান দেয়া হবে। এই যে কিছুক্ষণ আগে আজান দেয়া হয়েছে, জুমার দিনের আজান এটা। এই জুমার দিন আজান কখন দেয়া হবে? যিনি খতিব, যিনি ইমাম, এই খতিব মসজিদে প্রবেশ করবেন, করে এই মিম্বরে উঠবেন। উঠে বসার আগে মুসল্লিদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে খতিব সাহেব মিম্বারে বসবেন। বসার পরে তখন যিনি দায়িত্বশীল থাকবে আজানের মুয়াজ্জিন, তিনি তখন আজান দিবেন। ইমাম সাহেব যখন এসে বসার আগে সালাম দিবেন। কাকে সালাম দিবেন? মুসল্লিদেরকে তো সালাম দিবেন। তাহলে মুসল্লিদেরকে আগে আসবে না পরে আসবে? মুসল্লিরা আগে এসে ভর্তি হয়ে যাবে, মসজিদ ফিল আপ হয়ে যাবে। ইমাম খতিব সাহেব আসবেন, এসে মিম্বারে পা রাখবেন, মুসল্লির দিকে ফিরে সালাম দিবেন, তারপরে বসবেন। এরপরে মুয়াজ্জিন আজান দিবেন। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিনে জুমার সালাতের জন্য আজান দেওয়া হবে। এটাই হলো সুন্নাহ নিয়ম। যারা আরব দেশে গিয়েছেন, ইসলামিক কান্ট্রিগুলোতে দিয়ে গিয়েছেন, একই পদ্ধতি যেটা আমি এখন বললাম, এভাবে আপনারা দেখে এসেছেন। সেখানে খতিব আসবে, এসে মিম্বারে উঠবেন, সালাম দিবেন, বসবেন, তারপরে আজান দিবে। এটাই হলো সুন্নাহ নিয়ম। আপনারাও চেষ্টা করবেন আপনাদের এই মসজিদে এই সুন্নাহ নিয়ম প্রতিষ্ঠা করার জন্য। আমি বিনীত অনুরোধ জানাবো, যারা কমিটিতে রয়েছেন তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এজন্য যেহেতু এটা গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন, জুমার সালাত, এজন্য এই জুমার সাথে সম্পৃক্ত অনেকগুলো হাদিস রয়েছে। যেমন এই জুমার দিন আপনাকে সুগন্ধি ব্যবহার করতে হবে। জুমার দিন আপনি আগে আগে গোসল করবেন। অন্যদিন দেরি করে করেন বা জোহরের আগে পরে করেন, কিন্তু জুমার দিন আপনি আগে আগে গোসল করবেন, আগে আগে মসজিদে আসবেন, ইমামের কাছাকাছি বসবেন, এসেই একবারে পিছনে বসবেন না। সামনে জায়গা খালি আছে, এসে সামনে বসবেন। এটাই হলো সুন্নাহ নিয়ম।
যারা শেষে আসবে তারা শেষে বসবে। শেষে এসে এক ব্যক্তি দেখলো যে শেষে কোনো জায়গা নাই, সে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে এসে সামনে বসলো, তাকে আপনি সুযোগ দিলেন হারাম কাজ করা। এটা একটা হারাম কাজ, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে বসা হারাম কাজ। এই জন্য যারা আসবেন তারা সামনে এসে বসে যাবেন। জুমার দিন আতর ব্যবহার করবেন, সুগন্ধি লাগাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে জুমায় আসবেন, সুন্দর কাপড় পরে। জুমার দিনে মেসওয়াক করবেন যেন আপনার মুখে দুর্গন্ধ না থাকে। কেন? জুমার দিন আপনার ইমানদার ব্যক্তিরা সবাই মসজিদে আসে, আপনার এই গন্ধে যেন তাদের কষ্ট না হয়। জুমার দিন শুধু মানুষ নয়, ফেরেশতারাও আসে এখানে, জিনরাও আসে এখানে জুমা পড়ার জন্য, ভালো জিনগুলো। এই যে খুতবার শুরুতে আমি সম্বোধন করলাম, সম্মানিত মুরব্বিয়ানি কিরাম, যুবক ভাইয়েরা, মা বোনেরা, জিন ভাই ও বোনেরা, জিনদের নাম নিলাম কেন? এখানে জিনরাও আসে, ভালো জিনরাও আসে, ফেরেশতারাও আসে। আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে সবারই কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, জিনদের কষ্ট হবে, মুমিন বান্দাদের কষ্ট হবে। এই জন্য জুমার দিন মসজিদে আসার আগে ভালো করে দাঁত ব্রাশ করে আসবেন, মেসওয়াক করে আসবেন। এই জুমার দিনের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্নাত জড়িত রয়েছে। মনোযোগ সহকারে খুতবা শুনতে বলা হয়েছে, এটাও জুমার দিনের একটি সুন্নাত। জুমার দিন যখন খুতবা চলবে তখন কেউ কথা বলতে পারবে না, নিষেধ, হারাম, কথা বলা নিষেধ। এটা আপনি আপনার সন্তানদেরকে শিখাবেন। এই যে এরা এসে কথা বলতেছে কেন? এরা তো আমার আপনার সন্তান, আমি আপনি শিখাইনি, এই জন্য তারা কথা বলতেছে। তা আমার আপনার দায়িত্ব এদেরকে শিখানো। সন্তানরা এই যে রাস্তায় হাঁটে অ্যাক্সিডেন্ট হয় কেন? রাস্তায় হাঁটা শিখাই নাই আমি আপনি, এই জন্য তারা রাস্তা পার হওয়া শিখে নাই, গাড়ির নিচে পড়ে যাচ্ছে। আমি আপনি, আমার আপনার দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে শিখানো। মসজিদে এসে কথা বলা যাবে না, নিষেধ, গুনাহ হবে, এদেরকে শিখাতে হবে। তো এবং শুধু ছোটরা নয়, যারা দেরি করে মসজিদে আসে, এরকম আলোচনা শুনে না, এরাও এসে পিছনে বসে বসে কথা বলে। দেরি করে তারা যে আসে এই জন্য তারা শুনতে পায় না। আমার আপনার একটা দায়িত্ব আছে, যারা শুনেছেন তারা, যারা আসেনি বা দেরি করে আসতেছে তাদেরকে এই বাণীটা পৌঁছায় দিবেন যে আজকের জুমায় আলোচনা শুনেছি, মসজিদে এসে চুপচাপ বসতে হবে, কথা বলা যাবে না, কথা বলা নিষেধ, হারাম। আর কথা বললে জুমার দিনের যে ফজিলত রয়েছে, আমি আপনি জুমায় আসব, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমার আপনার জন্য একটা নূর আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত হবে। এই জুমার দিন যদি আমি আসি, জুমার সালাত পড়ি, আমার আপনার এক সপ্তাহের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এইভাবে জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি এরকম কথা বলবে মসজিদে এসে, সকল ফজিলত থেকে সে বঞ্চিত হবে, কোনো ফজিলত সে পাবে না। জুমার দিন এসে অযথা কথা, অযথা কাজ যারা করবে, জুমার দিন এসে তারা জুমার সালাত পড়বে, ঠিক আছে, জুমার সালাতের যে সওয়াব রয়েছে এই সওয়াব সে পাবে না। জোহর পড়লে যে সওয়াব, সে এই সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনের যে ফজিলতগুলো রয়েছে, জুমার দিনের যে সুন্নাতগুলো রয়েছে, সেগুলো আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জুমার দিনের যতগুলো কাজ রয়েছে, সবচাইতে বড় কাজ কি? এই আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদাররা, আমাকে আপনাকে আল্লাহ বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনের যখন আযান দিয়ে দেয়া হবে, তুমি এখনো মসজিদে আসো নাই, আযান দিয়ে দিবেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত মসজিদে চলে আসো। মসজিদ তো আগেই আসতে হবে, আসেন নাই, দেরি করতেছেন, বাসায় বসে আছেন, আপনি সকাল সকাল গোসল করেন নাই, আপনার দুনিয়াবি বহুত কাজ রয়েছে, সেগুলোই ব্যস্ত রয়েছেন, আজান দিয়ে দিয়েছেন, এখনো আপনি মসজিদে আসতে পারেন নাই। আপনাকে তো আজানের আগেই আসতে হবে, কিন্তু আসতে পারেন নাই আপনি। এখন আজান যেহেতু দিয়ে দিয়েছেন, সব কাজ ছেড়ে দিয়ে আপনি দ্রুত মসজিদে চলে আসেন। আপনি দোকান করছেন, এখনই শাটার বন্ধ করে দোকান থেকে চলে আসেন। আপনি জমিতে রয়েছেন, কাজ করতেছেন, আজানের আওয়াজ শোনা মাত্রই আপনি কাজ ছেড়ে দিয়ে চলে আসেন।
আপনি খেলার মাঠে রয়েছেন, আপনি খেলা বন্ধ করে মসজিদে চলে আসেন। আপনি রান্না বান্না করতেছেন, আপনি বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য করতেছেন, যে কাজই করেন না কেন, আযান শুনেছেন, দ্রুত মসজিদে চলে আসেন। এটা হলো আমার আপনার জন্য যতগুলো জুমার দিনের কাজ রয়েছে, সব কাজের মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। বাকি কাজগুলো যেগুলো এতক্ষণ বললাম, এগুলো হাদিসে রাসূল বলেছেন, কিন্তু এই কাজটা আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছেন, জুমার দিনের আজান হয়ে গেলে দ্রুত মসজিদে চলে আসো। দ্রুত আসবেন মানে দৌড়ায় দৌড়ায় আসবেন, দৌড় মেরে আসবেন না। দৌড় মেরে মসজিদে আসা হারাম। অনেক সময় দেখা যায় ইমাম সালাত শুরু করে দিয়েছেন, রুকুতে চলে যাবেন, এমন সময় খুব দ্রুত দৌড়ায় দৌড়ায় মসজিদে চলে আসে অনেকে। আসি তখন তাড়াতাড়ি করি আল্লাহু আকবার নিয়ত বেঁধে রুকুতে যায়। এই যে দৌড়ায় যে আসছে, এটা হারাম, দৌড়িয়ে আসা যাবে না। আপনি তাড়াতাড়ি জামাত পাওয়ার জন্য আপনাকে আগেই আসতে হবে। আজান তো 15 মিনিট আগে দেয়া হয়। আজান শোনার সাথে সাথে আপনি উজু করেন, আস্তে ধীরে মসজিদে চলে আসেন। আপনি মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসেন, এরপরে জামাতে শরীক হন। কিন্তু আপনি আসতে পারেন না যে কোনো কারণে, এখন তো সালাত শুরু হয়ে গেছে, আপনি কি করলেন? দৌড় দিয়ে দিয়ে মসজিদে আসলেন, এটা হারাম। দৌড়ায় মসজিদে আসা যাবে না। আপনি ধীরস্থির ভাবে শান্তভাবে মসজিদে আসতে হবে, দৌড়ায় মসজিদে আসা যাবে না। এই জন্য মসজিদে যারা আসবেন ধীর গতিতে আসবেন। আর জুমার দিন আসবেন, আপনার কাজ তার যা আসে, আজান যখন হয়ে যাবে সব কিছু ছেড়ে দিয়ে আসবেন। সবগুলো কাজের মধ্য থেকে আপনি সব কাজ ছেড়ে চলে আসবেন। কোথায় আসবেন? ইলা যিকরিল্লাহি, ফাসআউ ইলা যিকরিল্লাহি, তোমরা চলে আসো ইলা যিকরিল্লাহি। এই যিকরিল্লাহি মানে জুমার সালাত এবং এই জুমার এই খুতবা। তাহলে জুমার দিন যতগুলো কাজ রয়েছে, সব কাজের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে চলে আসো। তা আল্লাহর জিকির মানে এই খুতবা এবং জুমার সালাত, এই দিকে চলে আসো। কিন্তু আমাদের অধিকাংশ মুসল্লি কি করে? খুতবা শেষ হলে আসে, অথবা খুতবার একেবারে শেষের দিকে আসে, অথবা ইকামত দিয়ে দিচ্ছে তখন ঢুকতেছে মসজিদে। তাহলে আল্লাহর এবং রসুলের দেয়া এতগুলো আদেশ, এতগুলো সুন্নাহ, এতগুলো এই জুমার দিনের কাজের মধ্য থেকে প্রধান যে কাজটা, প্রধান যে আদেশটা আল্লাহর পক্ষ থেকে, সেটা যদি আমি আপনি না মানি, তাহলে আমি আপনি কেমন মুসলিম হলাম? এজন্য আমাকে আপনাকে আগে আগে মসজিদে আসতে হবে। জুমার দিন আমি আপনি চেষ্টা করব আগে আগে মসজিদে চলে আসার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মানুষের যতগুলো কাজ, যতগুলো ব্যস্ততা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য। এটাকে মানুষ বেশি বেশি গুরুত্ব দিয়ে থাকে। আল্লাহ এজন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়াদারুল বাইআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইআ, তোমরা বেচা কিনাকে ছেড়ে দিয়ে মসজিদে আল্লাহর জিকিরের দিকে, এই খুতবা শোনার জন্য আর জুমার সালাত আদায় করার জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ চলে আসো। বেচা কিনা যেহেতু প্রধান, এটা ছেড়ে যেহেতু চলে আসতে বলছে, বাকি যত ব্যস্ততা রয়েছে সবগুলো আরো ছোট, বড়টাকে যেহেতু ছেড়ে দিতে হবে, ছোটগুলো ছেড়ে দিতে হবে। আপনি ছোটগুলোকে বড় মনে করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, যালিকুম খায়রুল লাকুম, এটাই আমার আপনার জন্য সর্বোত্তম কাজ, এটাই আমার আপনার জন্য শ্রেষ্ঠ একটি কাজ। আমি আপনি যদি মনে করি যে না, আমার আপনার যে কাজটা করতেছি বাড়িতে ঘরে, এই কাজটা অনেক বেশি উত্তম, যদি আমি আপনি এটা মনে করি, এটা আমার আপনার ভুল হবে মনে করাটা। আল্লাহ এর জন্য নিজেই বলে দিচ্ছেন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম। কোনটা? আজান হয়ে গেছে, সব কাজ ছেড়ে দিয়ে আগে আগে মসজিদে চলে আসবো, খুতবা শুনবো, সালাতে অংশগ্রহণ করব। এটাই হলো আমার আপনার জন্য সর্বোত্তম কাজ, আল্লাহ বলে দিয়েছেন। তো এটা আমি আপনি, আমার আপনার মধ্যে কারা বুঝবে? ইন কুনতুম তা'লামুন,
আমার আপনার মধ্যে যারা জ্ঞানী, আমি আপনি যাদের ভিতরে ইসলামের জ্ঞান রয়েছে, দ্বীনের ইলম রয়েছে, তারাই এটা বুঝতে পারবো। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আপনাকে স্কুলে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন হয় না। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান শেখার জন্য এই যে মসজিদে আগে আগে চলে আসবেন। শুরু থেকে নাকি 1 ঘন্টা আমি দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতেছি, তাহলে আমার কষ্ট হচ্ছে না আপনার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে। তা আমি কষ্ট করে বলতে পারতেছি, আপনি আমি আরামে বসে শুনতে পারবেন না কেন? আসেন, শুনেন, প্রতিদিন 2-3টা করে মাসাইল, আল্লাহর নিয়ম নীতি বিধানগুলো শিখেন। এখন তো আপনি শিখার সময়। সাহাবায়ে কেরাম কিভাবে শিখছেন? কিয়ামত পর্যন্ত যারা হাবশী গোলাম বিলাল তার নাম নিবে, নাম নেওয়ার শেষে কি বলবে? রাদিয়াল্লাহু আনহু। হাবশী গোলাম, সে নিম্ন স্তরের একজন হাবশী গোলাম, কিন্তু তার নাম নিচ্ছে, সাথে সাথে দোয়া করতেছে রাদিয়াল্লাহু আনহু। কেন? এই যে মসজিদে এসে এসে রাসূলের কাছ থেকে শুনে শুনে শিখেছে, সম্মানিত হয়ে গিয়েছেন। কোন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়া লাগে নাই। আপনি আমরাও যদি এভাবে শিখতে পারি। এখন তো সবার কাছে মোবাইল আছে, ইসলামিক আলোচনাগুলো শুনেন। বড় বড় যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসছে, বড় বড় আলেম হয়ে আসছে, তাদের আলোচনাগুলো শুনেন। আমাদের পিস টিভি বাংলাতে অনেক বড় বড় আলেমরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করে, সেগুলো শুনেন। শুনতে শুনতেই আপনি কি হয়ে যাবেন? আপনার ভিতরে ইসলামের জ্ঞান চলে আসবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনাকে জানার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না, আপনি চেষ্টা করলে এখনই পারবেন অনেক কিছু শেখার জন্য। তো যখন ইসলামের শিক্ষাটা আপনার ভিতরে ঢুকবে, তখনই আপনার আল্লাহর যে কোনো আদেশ আপনি সেটাকে বড় করে দেখতে পারবেন। যখন আপনার ভিতরে ইসলামের কোনো জ্ঞান থাকবে না, মন যেভাবে চায় সেভাবে চলবেন, মন যেভাবে চায় সেভাবে জীবন অতিবাহিত করবেন, তখন আল্লাহ কি বলতেছে, রাসূল কি বলতেছে আপনার কানে, আমরা হুজুররা যা কিছু বলি নাই, ছোট মনে করবেন। হুজুরের কাজটা বলতে থাকুক, আপনি ছোট মনে করবেন। কিন্তু না, আল্লাহ বলতেছেন জুমার দিন আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য সহ সব কাজ ছেড়ে দিয়ে জুমার সালাতে চলে আসো, এটাই সর্বোত্তম। আল্লাহ আমাদের সবাইকে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিন এসে মসজিদে বসে একে অপরের সাথে কানে কানে কথা বলা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। শুধু এটা নয়, দুইজন কথা বলতেছে, আরেকজন তাকে বলতেছে এই কথা বলিও না, কথা বলা নিষেধ। এখন যে আরেকজন ডাক দিতেছে, এটাও নিষেধ। তাহলে কত গুরুত্ব দিয়ে আলোচনা শুনতে হবে, কত গুরুত্ব দিয়ে জুমার আলোচনা শোনার জন্য বলা হয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাওতা। যখন তুমি তোমার সঙ্গীকে, তুমি যার সাথে বসেছ, তোমার সাথীকে যখন বলবে জুমার দিন, এই চুপ থাকো, কথা বলিও না, ওয়াজ চলতেছে, আলোচনা শুনো। আপনি যখন এই কথাটা বললেন, অথচ ইমাম খুতবা দিচ্ছে, আপনি এই কথাটা বললেন তাকে চুপ থাকার জন্য, ফাকাদ লাগাওতা, আপনি একটা অযথা কাজ করলেন। অযথা কাজ যখন মানুষ করে, অযথা কথা যখন মানুষ বলে, অযথা কাজ যখন করে, তখন কি হয়? তখন আপনি যে জুমা পড়বেন, জুমার সওয়াব পাবেন না, জোহরের সওয়াব পাবেন। আপনি যে জুমার সালাতে আসছেন, জুমা পড়বেন, আপনার 1 সপ্তাহের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বিশাল ফজিলত, আপনি ফজিলত থেকে বঞ্চিত হবেন। আর জুমার জন্য যতগুলো ফজিলত রয়েছে, সব ফজিলত থেকে আপনি মাহরুম যাবেন অযথা কাজ করলে। তাহলে দেখেন, কথা বলা তো নিষেধ, যে কথা বলবে তাকে চুপ থাকো, এই কথা বলাটাও নিষেধ। এই জন্য চেষ্টা করবেন এইগুলোকে, এই যে ছেলেগুলোকে আগেই শিখাবেন, মসজিদে এসে কথা বলবে না, তোমরা আগেই শিখাবেন। আহমদ হাদিসের কিতাব, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআইয়ি শাইইন সুম্মিয়া ইয়াউমুল জুমআতি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো,
যে জুমার দিনকে এই জুমা নাম কেন দেয়া হয়েছে? আমরা আলোচনার শুরুতে এই জুমার নামটা কেন দেয়া হয়েছে একটা বলেছি আমরা। কেন সপ্তাহের 7 দিনের মধ্যে এলাকার সমস্ত মানুষ এক একজন এক এক জায়গায় থাকে, এক একজন এক এক জায়গায় তারা নিকটবর্তী মসজিদে নামাজ পড়ে ফেলে, কিন্তু জুমার দিন সবাই অবসর থাকে, মসজিদে সবাই তখন আসে, তখন দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, স্কুল মাদ্রাসা বন্ধ থাকে, অফিস আদালত বন্ধ থাকে, সবাই আপন আপন গ্রামে থাকে, সবাই একসাথে তখন নামাজ পড়তে আসে, একত্রিত হয় এলাকার সমস্ত মানুষ। এই জন্য আমরা কি জুমার দিনকে জুমার দিন বলি। হাদিসে আল্লাহ রাসূল আরো একটি কারণ রয়েছে, সেটা বলতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুমার দিনকে জুমার দিন কেন বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্না ফিহা তাবিআতু আবিকা আদম ওয়া ফিহা সাকাতু ওয়া ফিহাল বাসাতু ওয়া ফিহাল বাতশাতু। এই যে জুমার দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস সালামের প্রত্যেকটা অঙ্গ, হাত পা দেহ মাথা, এগুলো সবগুলোকে তৈরি করার পরে একত্রিত করলেন। কোন দিনে? এই জুমার দিনে। এই জন্য জুমাকে একত্রিত হওয়ার দিন বলা হয়। এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। এই দিনে আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিলেন। পৃথিবী, এই আকাশ জমিন, 7 আকাশ 7 জমিন, গ্রহ নক্ষত্র, এই সবগুলো আল্লাহ তৈরি করলেন 6 দিনে। 6 দিনের মধ্যে রবিবার দিন পৃথিবী কাজ তৈরির কাজ শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিবার এবং সোমবার, এই 2 দিনে এই জমিনকে তৈরি করলেন। মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিনে আল্লাহ 7 আকাশকে তৈরি করলেন এবং সাজালেন। বৃহস্পতিবার এবং এই শুক্রবার আসর পর্যন্ত, এই সময়ের মধ্যে আবার এই জমিনকে সাজালেন সুন্দর করে। সুবহানাল্লাহ। আমি আপনি আমাদের জন্য বসবাসের উপযোগী করে, কোথাও শক্ত, কোথাও নরম, কোথাও উঁচা, কোথাও নিচা, কোথাও নদ নদী নালা, আল্লাহ কত সুন্দর করে পৃথিবীকে সাজালেন বাকি এই সময়ের মধ্যে। আবার এই জুমার দিন, এটি এমন একটি দিন, এই জুমার দিনে আকাশ জমিন, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আল্লাহর যত পশু পাখি রয়েছে, আল্লাহর যত ফেরেশতা রয়েছে, সবাই কম্পিত হয়, প্রকম্পিত হয়, ভয়ে ভীত থাকে। কেন? জুমার দিনে কিয়ামত হবে। এই জুমার দিনেই পৃথিবীর সৃষ্টির কাজ শেষ হয়েছে, আবার এই জুমার দিনে আল্লাহ পৃথিবীকে একসাথেই ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হবে। এই জন্য সবাই ভয়ে ভীত থাকে। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে একটি সময় রয়েছে, ফিহি সাআতুন, একটি সময় রয়েছে যে সময়ে মানুষ আল্লাহর কাছে যাই চাবে, হারাম ছাড়া আল্লাহর কাছে যাই চাইবে আল্লাহ তাই তাকে দিবে। এই সময়টা হচ্ছে কখন? এই যে আলোচনা শুরু হওয়ার পর থেকে নিয়ে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাত যখন শেষ হয়ে যায়, এই শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে এই যে কতক্ষণ পর পর আমরা আমিন বলতেছি, দোয়া করতেছি, এই যে এখন দোয়া কবুলের সময়। এরপরে যখন আমরা খুতবা চলবে, দুই খুতবার মাঝখানের সময় দোয়া কবুলের সময়, এবং সালাত পড়তেছি, রুকু সেজদা দিচ্ছি, দোয়া কবুলের সময়। এই সময় আমরা বেশি বেশি করে দোয়া করব। কিন্তু আমরা কি করি? যখন সালাম ফিরাই তখন দোয়া করি, আল্লাহুম্মা আমিন, সবাই মিলে দোয়া করি। যখন দোয়া কবুলের সময় তখন করি না, সবাই চুপচাপ থাকি, সবাই চুপচাপ, মনে হয় বুঝতেছি না। আমরা বুঝবেন না কি জন্য? যখন রসুলের নাম নিচ্ছি তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা দোয়া, রসুলের উপরে দোয়া। যখন সাহাবায়ে কেরাম নাম নিচ্ছি তখন রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা তাদের জন্য একটা দোয়া। যখন বলতেছি আমিন বলেন তখন আমিন বলেন, নিজের জন্য দোয়া করতেছেন, এগুলো দোয়া। এই যে খুতবার ভিতর যখন আমি দোয়া করি, অনেকগুলো দোয়া করি, তখন আমিন আমিন বলেন, এগুলো তো দোয়া। দোয়া কবুলের সময়, দোয়া কবুল হওয়ার সময় চলতেছে, আমিও দোয়া করতেছি, আপনারা তখন সবাই চুপ থাকেন। কেন? দোয়া কবুলের সময় চলতেছে।
যখন দোয়া কবুলের সময় তখন দোয়াগুলোকে আমরা বুঝিও না, গুরুত্ব দিই না, কিন্তু ওই সালাম ফিরানোর পর দোয়া কবুলের সময় যখন শেষ তখন দোয়া করি, সবাই মিলে আত্মলি মুনাজাত করে তখন এই বেদাত করি, তখন ভাবতেছি হ্যাঁ বেদাত করে শান্তি, মনটা শান্তি হয়েছে, মানে নামাজের কাজ শেষ হয়েছে মনে করি না, এটা তো বেদাত। এই জন্য যখন দোয়া করব তখন অবশ্যই আপনারা দোয়া করার চেষ্টা করবেন। জুমার দিনের একটি বৈশিষ্ট্য, সেই মুসলিমের হাদিসের কিতাব, আল্লাহর নবী বলেছেন আস-সালাতুল খামসাতু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না। এক সালাত থেকে এক সালাত, 5 ওয়াক্ত সালাতের মাঝখানে যে সময়গুলো রয়েছে এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে সময়গুলো রয়েছে, এগুলোতে কাফফারাতুল লিমা বাইনাহুম, আমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেহেতু সময় একেবারে শেষের দিকে, আরেকটি আয়াত বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জুমআর 11 নং আয়াতে বললেন وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا وَإِذَا رَأَوْا تِجَارَةً, আল্লাহ বললেন যখন তোমরা কোনো ব্যবসা দেখো, আল্লাহওয়ান আও লাহওয়ান, অথবা কোনো খেলাধুলা ক্রীড়া দেখো, ইনফাদ্দু ইলাইহা, তার দিকে ছুটে যাও, ওয়া তারাকুকা কাইমা, তোমাকে তারা দাঁড়ানো অবস্থায় রেখে যায়। মানে দাঁড়ানো অবস্থায় খুতবা দিতেছেন আল্লাহ রাসূল, খুতবা দিতে হয় দাঁড়িয়ে। খুতবা, ওয়াজ, বায়ান, লেকচার যেটাই বলেন, যে ভাষায় বলেন, জুমার দিন যেটা চলবে সেটা দাঁড়িয়ে দিতে হয়। অনেক মসজিদে বসে বসে দেয়, এটা সুন্নাহর বিপরীত, দাঁড়িয়ে খুতবা দিতে হয়, এটাই সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। মদিনার বাজারে ব্যবসায়ীরা মাল নিয়ে আসছে, তো ঢোল বাজাচ্ছে, মাল দিয়ে আনছে। 12 জন সাহাবী ছাড়া বাকি সবাই চলে গেল সেই ব্যবসা কিনে বেচা করার জন্য। তখনই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, এই ব্যবসা বাণিজ্য থেকে, এই সক্রিয় থেকে আল্লাহর এই জিকির দিকে ফিরে আসা, আল্লাহর এই ও আলোচনা এবং জুমার সালাতে অংশগ্রহণ করা, এটাই হচ্ছে সর্বোত্তম, আল্লাহ কোরআনে বললেন। সম্মানিত উপস্থিতি, এখন দেখা যাচ্ছে এই যে আল্লাহ যেটা সর্বোত্তম বলছে, এটাকে আমরা সর্বোত্তম না বলে মসজিদে জামাত চলে, আর এলাকার যুবক শ্রেণীর লোকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, টিভিতে খেলা দেখতেছে, তারপরে খেলার মিছিল করতেছে, এদিকে জামাত চলতেছে, জামাতের ডিস্টার্ব হচ্ছে, এরকম হচ্ছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তারা না বুঝে এগুলো করতেছে, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এই যে ইহুদি খ্রিস্টানদেরকে তারা সমর্থন করতেছে, তাদের খেলার জন্য তারা জান দিয়ে দিচ্ছে, মারামারি পর্যন্ত করতেছে, ঘর পর্যন্ত ভাঙাভাঙি করতেছে। এগুলো করতেছে কেন? এদেরকে অতি ভক্তি দেখাচ্ছে, অতি ভালোবাসা দেখাচ্ছে। এরা মারা গেলে ওদের সাথে হাসর হবে। তো আল্লাহ আমাদের মুসলিম যুবকদেরকে এই সমস্ত ফিতনা থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।